আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখতে দেখতে রমজান মাস কিন্তু চলে আসছে, আর বেশি দিন নাই। সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে রামাদানের কিছু ফ্রোজেন ইফতার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার হেল্প হবে। তো বিসমিল্লাহ বলে শুরু করি। তো প্রথমে আমি মিনি সিঙ্গারা বা সমোসা যেটাকে বলা হয় সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এরপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ইউজ করেছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি বা স্বাদ মতো দিতে পারেন। তারপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু দেখতেই পাচ্ছেন অতিরিক্ত শক্তও না, অতিরিক্ত নরমও করা যাবে না। তো আপনারা চাইলে ডোয়ের সাথে কিছুটা কালো জিরা দিতে পারেন। তো আমি দিলাম না, আমার বাচ্চা পছন্দ করে না সেজন্য। তো এরপরে ভেতরের পুরের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছুটা স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ভেজিটেবল ইউজ করতে পারেন, বাট আমি একদম সিম্পল ওয়েতে তৈরি করেছি। তো প্রথমে আমি তেল দিয়েছি, তেল দিয়ে সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সহ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়া, ভেতর পুরের কালারটা সুন্দরের জন্য, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা। এরপরে স্বাদ মতো লবণ। তো এরপরে আমি পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিয়েছিলাম, তার সাথে ধনিয়া পাতা এবং এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, সেগুলো সহ দিয়ে সুন্দর করে আলতো করে করে ভেঙে তারপর আমি পুরটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি। তো এরপরে পুরটাকে ঠান্ডা করে নিব। আর এই পাশে মিনি সিঙ্গারার জন্য আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দুভাগ করে নিয়েছি। তো আমি 1 কাপ ময়দা দিয়ে টোটাল 16টা সিঙ্গারা তৈরি করব। আর এই মিনি সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। উপরেরটা খুবই ক্রিস্পি হয়, ভেতরটা অনেক মজা, হালকা একটু স্পাইসি থাকবে। এরপরে আলুর পুরে ভরা। তো টেস্ট কিন্তু খারাপ ছিল না, অনেক বেশি মজা ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু রমজান মাস, তো অনেকগুলো কিন্তু আইটেম থাকে ইফতারে। তো এই ছোট্ট সিঙ্গারাটাও কিন্তু আপনারা ইফতারের আইটেম হিসেবে রাখতে পারেন। তো আমি সবগুলো একসাথে বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই সহজ ওয়েতে দেখাচ্ছি। তো যারা কিনা তৈরি করতে পারে না তারাও তৈরি করে নিতে পারবে, কারণ অনেক সময় সমুচা এরপর হচ্ছে সিঙ্গারা এগুলার ভাঁজ দিতে একটু টাফ মনে হয় আর কি। তো এভাবে করে করলে প্রথমত হচ্ছে সিঙ্গারার রুটিটা উপরে যে লেয়ারটা আছে সেটা পাতলাও হয়, আর দ্বিতীয়ত ভাজার পরে এটা অনেক ক্রিস্পি হয়। তো এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ছোট ছোট সাইজের মধ্যে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। প্রয়োজনে একটা জায়গায় দুটোও খাওয়া যায়, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন এই জিনিসটা অনেক ভাইরাল। তো আমিও ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি, যারা আমার ভিউয়ার্স আছেন তাদের হেল্প হবে। তো প্রথমে আমি একটা রুটিকে 8 পিস করেছি। আপনারা চাইলে আরও বড় সাইজও করতে পারেন, বড় সাইজ করলে 6 পিসও করতে পারেন। তো 8 পিস করে আমি সবগুলাতে ভেতরে 1 চামচ করে করে পুর দিয়েছি। অ্যান্ড তারপরে আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি একটু খেয়াল করলেই দেখতে পাবেন। প্রথমে আমি লম্বাটে যে জিনিসটা আছে রুটির মাথা বললেন, তো সেটাকে টেনে ভাঁজ করে দিয়েছি। এরপরে আমি 2 পাশ দিয়ে লাগিয়ে তারপরে 3 পাশে আমি হালকা একটু পানি লাগিয়ে লাগিয়ে সিল করে নিয়েছি। তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল মিনি সমুচা বা সিঙ্গারা। এখন আসি এগুলো ভাজার প্রসেসটা দেখাবো, সেই সাথে কিভাবে ফ্রোজ করবেন বা ফ্রিজে ডিপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আর একটা কথা বলি, অনেকে বলতে পারেন আপু আপনার তো সিঙ্গারার মতো হয়নি। তো আমি আসলে সমোসার মতো করেই তৈরি করেছি। আপনারা চাইলে পাশে একটু করে 3 কোণার 2 পাশ দিয়ে হালকা একটু বটে দিতে পারেন, এতে করে সিঙ্গারার শেপটা চলে আসবে। তো ফ্রোজেন করার জন্য এই অবস্থাতেই একটা পলি ব্যাগ নিয়ে সুন্দর করে যে কোনো স্ট্যান্ডার বা ট্রের মধ্যে একটা পলি ব্যাগ রেখে তার উপরে এগুলো একটা একটা করে রেখে দিবেন। রাখার পরে ফ্রিজে রাখবেন। যখন শক্ত হয়ে যাবে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে কিন্তু রেখে দিতে পারবেন। এরপরে পুরা রমজান মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো শুধু রমজানের জন্য না, এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন।
মাশাআল্লাহ খেতে এত বেশি মজা হয়। আর ভেতরের পুরটা মজা হলেই কিন্তু সিঙ্গারা মজা হয়। সেকেন্ড হচ্ছে উপরের ক্রিস্পিনেসটাও কিন্তু থাকতে হবে। অনেক সময় দেখা যায় উপরের ক্রিস্পিনেসটা আমরা করতে পারি না দোকানের মতো করে। তো দোকানের মতো ক্রিস্পিনেসটা আসার জন্য দুটো জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে ময়দাটা মাখানোর সময় যেভাবে দেখিয়েছি সেভাবে করে মাখাবেন, পরিমাণগুলো ঠিকঠাকভাবে দিবেন তেলের। এরপর হচ্ছে ভাজার সময় চুলার ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন, এপিট ওপিট করে 2-3 বার, তাহলে কিন্তু পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে তেলটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন সিঙ্গারাগুলো অ্যাড করবেন, তাহলেই কিন্তু সিঙ্গারাটা ভালোভাবে কুক হবে একদম এপিট ওপিট করে। তো যেহেতু ডিটেলসে শেয়ার করেছি সেজন্য ভিডিওটা একটু বড় হয়েছে, দয়া করে সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই লাইক না করলে একটি লাইক করে দিবেন। সেই সাথে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা ভিজিট করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। তো এপাশে একটা খুবই মজার কাবাব রেসিপি শেয়ার করছি। এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন, আর সেহেরিতেও খেতে পারবেন, পোলাও, বাসন্তী পোলাও এগুলোর সাথে। তো প্রথমে আমি 1 কেজি পরিমাণ চিকেন বনলেস নিয়েছি, আর এগুলোকে ভালো করে পানিটাকে ঝরিয়ে টিস্যু দিয়ে মুছে আমি সুন্দর করে চপারে দিয়ে চপ করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে দিয়েও করে নিতে পারেন। তো এরপরে আমি সেখানে অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তার সাথে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্ট, আর দিয়েছি হচ্ছে পেঁয়াজকে চপ করে ভালোভাবে পেঁয়াজের এক্সেস যে পানিটা থাকে, আই মিন জুস, সেটা কিন্তু আমি একদম চিপে ফেলে দিয়েছি। যদি পেঁয়াজের জুসটা থেকে যায় তাহলে কিন্তু চিকেনটা নরম হয়ে যাবে, বাইন্ডিং ভালো হবে না। তো এরপরে আমি বাটার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তা না হলে তেলও দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো তারপরে হাত দিয়ে ভালো করে একদম ম্যাশ করে করে একদম চটকিয়ে মিক্স করে নিয়েছি, যাতে করে সব উপকরণ একসাথে মাংসের সাথে মিক্স হয়ে যায়। এরপরে আমি ভিডিও করেছিলাম বাট ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি চুলার মধ্যে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে অলিভ অয়েল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। তারপরে চুলার ফ্লেমটা ছোট করে কাবাবটা এপিট ওপিট করে 8 থেকে 10 মিনিট ভাজলেই কিন্তু তৈরি হয়ে যাবে, কারণ কাবাবের পরিমাণটা কিন্তু খুবই পাতলা। আর হাত দিয়ে কিন্তু কাবাবের শেপটা দিয়ে নিতে পারেন আপনারা। তো মিক্স করার পরে কিছুক্ষণ কিন্তু ফ্রিজেও রাখবেন 1 ঘন্টা মতন, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এরপরে হাতে পানি বা তেল লাগিয়ে কাবাবের শেপটা দিয়ে দিবেন। তো আসলে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো অন্যান্য কোনো সময় যদি তৈরি করি তাহলে ইনশাল্লাহ আবার শেয়ার করব। তো যেহেতু রমজান মাস, ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আরও কিছু রেসিপি শেয়ার করব। তার সাথে কিন্তু আমি কিছু সসও শেয়ার করব, আই মিন ঘরে তৈরি করে নিতে পারবেন। তো সেই সসগুলো শেয়ার করব। তো ইফতারের টাইমে কিন্তু আপনারা খেতে পারবেন। আর এখন তৈরি করে নিব হচ্ছে 2 রকমের চিকেন বল। তো চিকেন বল তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি, এরপরে হচ্ছে আদা ছোট করে কুচি করে দিয়েছি, এরপরে রসুন একসাথে দিয়ে দিয়েছি। তার সাথে স্বাদ মতো কাঁচামরিচ, আই মিন বেশি দিইনি, 2-3টা মতন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে চপ করে নিয়েছি। ভালো করে চপ করে নিতে হবে। আর এই চিকেন বল তৈরি করার জন্য কোনো প্রকার পেঁয়াজের পানি বা জুস এগুলো চেপে ফেলে দিতে হবে না। তার সাথে কিন্তু চিকেনটাকেও মানে একটু পানি ঝরিয়ে নিলে হয়ে যাবে। তো আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা যেগুলোকে চপ করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে হালকা একটু পেস্ট করে নিতে পারেন, মানে একটু গোটা গোটা দানাদার থাকে সেভাবে করে পেস্ট করবেন, এতে করে খেতে ভালো লাগবে। তো এরপরে আমি যেগুলো চপ করে নিয়েছি সেগুলো একসাথে রেখে দিয়েছি। আর এপাশে যে চিকেনটা নিয়েছি আমি 450 গ্রাম, সেগুলোকে সুন্দর করে আমি ছোট ছোট পিস করে এখন এগুলোকে চপ করে নিব। তো আমার কাছে যেহেতু চপার আছে সেজন্য আমি কিমার মতো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। তো প্রথমে অর্ধেক করে নিয়েছি, তারপরে বাকিগুলোও করে নিয়েছি। এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তো এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তো প্রথমে ধনিয়া গুঁড়া না, প্রথমে জিরার গুঁড়া দিয়েছি আর এখন দিয়েছি ধনিয়ার গুঁড়া, সেই জন্য কালারটা একটু চেঞ্জ, কারণ জিরার গুঁড়াটা একটু ব্ল্যাক হয়। তো এরপরে 1
টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে তারপর সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো প্রথমে স্পুন দিয়ে মিক্স করছিলাম, বাট স্পুন দিয়ে মিক্স করলে ভালোভাবে মিক্সিংটা কিন্তু হবে না, সেজন্য হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু এগুলো আলাদা আলাদা করে ব্লেন্ড করা হয়েছে, সেজন্য কিন্তু মাংসের সাথে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে করে কিন্তু সুন্দরভাবে মানে ভেতরের পুরটা চিকেনটা রেডি হবে আর কি, চিকেন বলটা, আর খেতেও টেস্ট হবে। তো এরপরে উপরে আমি ক্রিস্পিনেসের জন্য তো 2 ধরনের বলেছি চিকেন বল তৈরি করে দেখাবো। একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে ক্রিস্পি চিকেন বল। তো সেজন্য যেটা ক্রিস্পি চিকেন বল তার জন্য আমি এখানে কিছুটা সমোসার শীট নিয়েছি। তো রমজান উপলক্ষে সবার বাসায় কিন্তু এই সমোসার শীটগুলো কিন্তু থাকেই। আপনারা চাইলে কিন্তু এভাবে সমোসার শীটগুলো ছোট ছোট করে কেটে নেবেন। তো আমার হাতের পাশে ছোট ছোট হাত দেখছেন, এগুলো হচ্ছে আমার ছেলের। তো এরপরে সুন্দর করে আমি সমোসার শীটগুলো কেটে এখন দেখেন আমি চিকেনের যে পুরটা তৈরি করেছি সেটাকে বলে শেপ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই যে একটু লম্বাটে করে কেটেছি কিছু, তো সেগুলোকে মুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি। আরও এক রকমেরও দেখিয়ে দিব। তো অনেকে হয়তো বা তৈরি করতে গেলে ইজিও না লাগতে পারে, সেজন্য দুইভাবে করে দেখিয়ে দিব আমি। এই যে দেখেন একটা তৈরি হয়ে গেল চিকেন বল। তো ভাজার পরে কিন্তু এটা টেস্ট এত বেশি ভালো আসে, কি বলবো, না খেলেই বুঝবেন না, যখন খাবেন তখন বুঝতে পারবেন। তো আরেক পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে সমোসার শীট যেগুলো আছে সেগুলোকে আমি আরও একটু ছোট ছোট করে নিয়েছি। তারপরে চিকেনের পুরটা নিয়ে বলের শেপ দিয়ে এরপরে এই যে দেখেন প্লেটের মধ্যে দিয়ে গড়িয়ে নিয়েছি। আর এতে করে খুব ইজিভাবেই কিন্তু চিকেন বলগুলো তৈরি হয়ে যাবে। তো ভিডিওতে আসলে ভয়েস দিতে গিয়ে মানে একটু আকপিছ হয়ে যাচ্ছে, দয়া করে কেউ কিছু মনে করবেন না, আসলে এমনটা একটু আর একটু হয়েই থাকে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চিকেন বলগুলো যেভাবে সংরক্ষণ করবেন ফ্রিজে, এই যে এভাবে মরিয়ে মানে কোট করে আর কি, তারপরে যে কোনো ট্রের মধ্যে অল্প তেল লাগিয়ে চিকেন বলগুলো রেখে শক্ত করে নেবেন ডিপ ফ্রিজে রেখে। তারপরে সুন্দর করে শক্ত হয়ে গেলে যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন পুরো রমজান মাস। তো এরপরে কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা ছড়ানো ফ্রাই প্যান নিয়েছি, বাট চিন্তা করলাম সেটাতে ভালোভাবে কুক হবে না এক পার্ট, তো ডুবো তেলে কিন্তু ভাজবেন এগুলো, সেজন্য একটু একটা গর্ত সিস্টেমের আরেকটা ফ্রাই প্যান নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার সময় তেলের পরিমাণটা অবশ্যই বাবুলস উঠলে কুসুম গরমের চেয়ে হালকা একটু গরম অবস্থাতেই দিবেন, এতে করে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর প্রথমে লো ফ্লেমে করবেন, পরে দিয়ে নামানোর আগে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নামিয়ে নেবেন, এতে করে তেলটা বেশি মানে অ্যাবজর্ব করে নেবেন আর কি। তো এপাশে তার সাথে আমি একটা মজার স্যুপ রেসিপি শেয়ার করছি। এই স্যুপটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো একদম মানে এক স্যুপ বলতে পারেন। তো প্রথমে অল্প অলিভ অয়েল দিয়েছি, সাথে কিছুটা রসুনকে চপ করে দিয়ে 10 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এরপরে ফুলকপি আর হচ্ছে টমেটো একসাথে চপ করে নিয়েছি। তো ফুলকপিটা আপনারা চাইলে ছোট ছোট পিস করেও দিতে পারেন, বাট এভাবে দিলেও খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি চপ করে দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়েছি এই কারণে যাতে কালারটা একটু সুন্দর আসে। তো এরপর এগুলোকে বয়েল করে নিয়েছি। বয়েল করার পরে যখন এগুলো ফুলকপিটা গলে গেছে, তার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এরপর হচ্ছে স্বাদী ম্যাজিক মশলা দিয়েছি, ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি। আর এখানে দুটো ডিমকে আমি একটু ফিটিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে, এরপরে বিট লবণটা অবশ্যই দিতে হবে, তার সাথে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব হচ্ছে সবশেষে নামানোর আগে আর কি লেবুর রস। তো লেবুর রস দিয়ে কিন্তু বেশি বয়েল করা যাবে না, জাস্ট লেবুর রসটা দিয়ে হালকা একটু মানে বলক তুলেই চুলার ফ্লেমটা অফ করে দিবেন, এতে করে কিন্তু হয়ে যাবে। আর এদিকে ওই যে চিকেন বল তৈরি করেছিলাম তার থেকে আমি অর্ধেক দিয়ে ক্রিস্পি চিকেন বল তৈরি করেছি, আর বাকি অর্ধেককে আমি এই যে দেখেন ছোট ছোট চামচ দিয়ে কেটে কেটে প্রথমে পানি বয়েল করে নিয়েছি, মানে বলক তুলে নিয়েছি। এরপরে চুলার ফ্লেমটা ছোট করে দিয়ে চিকেনগুলো গোল গোল শেপ করে দিয়ে দিয়েছি। তো খুবই ইজি, চামচ দিয়ে কেটে দিলে হয়ে যায়। তারপরে কিন্তু কিছুক্ষণ বয়েল করে নিয়েছি, মানে চুলার ফ্লেমটা ছোট অবস্থাতে বয়েল করতে হবে, তা না হলে কিন্তু আবার কুক হয়ে যাবে। যখন দেখবেন এগুলো উপরের দিকে ভেসে উঠবে
সাথে সাথে নামিয়ে একদম বরফ ঠান্ডা পানিতে দিয়ে দিতে হবে, তা না হলে আবার কুক হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। তো এরপরে এগুলোকে ঠান্ডা করে তারপরে নিয়ে এভাবে বক্সে ভরে আপনারা রেখে দিতে পারেন, তা না হলে জিপলক ব্যাগে করেও রেখে দিতে পারেন। একদম একটার সাথে একটা রাখবে না, পুরো রমজান মাস জুড়ে আপনারা এভাবে খেতে পারবেন। আর এই চিকেন বলটা খুবই স্পঞ্জি হয়, খেয়ে দেখবেন অবশ্যই। আর যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এরপরে এগুলো আমি আমার ছেলেকে ভেজে দিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই অল্প তেলে ভাজা যায় এগুলো। তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো সবাইকে অনুরোধ করব একটি লাইক করে পাশে থাকার জন্য, আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।